তো লাইটটা লাগানো হয়ে যাক, তারপরে এর ফোকাসিংটা টেস্ট করব। নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সন্ধে হয়ে এসছে, সন্ধে নামছে। আজকে কোথাও সেরকম আমরা ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি গাড়ির একটা লাইট লাগাতে। তো এবারে লাইট লাগানোটা কি খুব জরুরি কি না তা জানি না, তবে অন্ধকারে খুব সমস্যা তো হয়ই। কেননা যে গাড়ির সাথে যে লাইটটা দেয়, হেডলাইটটা, সেটার আলোটা এতটাই কম থাকে, আর অন্যান্য গাড়ি ওদিক থেকে উল্টো দিক থেকে আসার সময় এতটাই জোরালো আলো দেয়, এই যে আলো দিচ্ছে, এইগুলো কিন্তু রাস্তা দেখতে খুব প্রচুর প্রবলেম হয়। তো সেই জন্যে যাচ্ছি আজকে একটা ফগ লাইট লাগাবার জন্য। তো আমরা এখন মদনপুর থেকে বিরোহী রোডটা ধরে, বিরোহী হয়ে যাব হচ্ছে রানাঘাটের দিকে। তো রানাঘাটে একটা দোকান খোঁজ পেয়েছি, এখান থেকে সময় লাগবে মোটামুটি 30 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে। আমি কোনোদিন যাইনি দোকানটায়, ফার্স্ট টাইম যাচ্ছি, তাই গুগল ম্যাপ নিয়েই যাচ্ছি। তো এবারে দোকানটায় গিয়ে দেখি কীরকম কি লাইট আছে, আপনাদের সাথে শেয়ার করে নেবো। তো চলুন যাওয়া যাক, একটু রাইডও হয়ে যাবে, তার সাথে একটুখানি লাইটটাও লাগানো হয়ে যাবে। আর একটু সন্ধে করে বেরিয়েছি এই কারণে যে অন্ধকার হলে লাইটের যে ফোকাসিংটা আপনার সেট করতে একটু সুবিধা হবে, আলোটা বোঝা যাবে কতটা কি ফোকাস দিচ্ছে না দিচ্ছে। এই যে এখানে একটা বিরাট বড় ঝিল রয়েছে, অনেক বড় ঝিল। এই জায়গাটা খুব সুন্দর লাগে, বেশ হাওয়া দেয়। আর যা অত্যাধিক গরম পড়েছে সে তো আর বলারই নয়, প্রচণ্ড গরম। তো গরমের মধ্যে সন্ধ্যাবেলায় এরকমভাবে হাওয়া খেতে বেরোতে বেশ ভালোই লাগে, একটু হাওয়াও খাওয়া যাবে, কাজটাও হবে। তো সেই জন্যই বেসিক্যালি বেরোনো। তো চলুন, আস্তে আস্তে আমি রাইডিংয়ের সমস্ত জিনিসগুলো প্রিপারেশন করছি। তো ওখান দিয়ে এসে, বিরোহী দিয়ে এসে আমরা এই যে হাইওয়েতে উঠে পড়েছি। এখান থেকে আর 21 কিলোমিটার দেখাচ্ছে, 24 মিনিট সময় লাগবে দেখাচ্ছে। তো এই রাস্তাটাই সোজা চলে গেছে কৃষ্ণনগর, চাকদা 9 কিলোমিটার। তো আকাশটা খুব সুন্দর করেছে বেশ। এই যে এই টাইমে এই যে গাড়ির একদম লাইটটা একদম কিছুই বোঝা যাচ্ছে না। আর একটু রাত হলে তো সেটা বয়ে, কিন্তু অল্প, মানে একদমই অল্প থাকে। আর এই মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে সত্যি কথা বলতে কি প্রচুর কস্টিং, মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে প্রচুর কস্টিং পড়ে যায়। আমরা যারা মোটো ব্লগ করি প্রচুর খরচা, প্রচুর খরচা করতে হয়। আজ রাইডিং জ্যাকেট, কাল রাইডিং প্যান্ট, গাড়ির সমস্ত রকম ব্যবস্থা, তারপরে তেলের দাম যা বেড়ে গেছে, সব মিলিয়ে কস্টিংটা ভালোই পড়ে যায়। আর কিন্তু সব থেকে বড় কথা, শখের দাম লাখ টাকা। যার শখ আছে এরকম রাইড করার, তার কাছে এই খরচাগুলো কিছুই নয়। যেমন এই যে খরচা আমি যেটা করছি, আপনারাও করতে পারেন। আমি প্রতি মাসে মাসে পয়সা জমাচ্ছি, পয়সা জমিয়ে সেখান থেকে একটা পার্সেন্ট আমি এই রাইডিংয়ের দিকে খরচা করছি পয়সা জমিয়ে। এই যে আজকে লাইটটা লাগাতে যাচ্ছি, এটাও পয়সা জমানোর পরে আমি লাইটটা লাগাতে যাচ্ছি।
আমার লাইটটা কস্টিং কত পড়বে আমার জানা নেই, তো গিয়ে দেখি কতটা কস্টিং পড়ে। মোটামুটি আশা করছি যা জমিয়েছি তার মধ্যে হয়ে যাবে, এবার দেখা যাক। কেননা লাইটটা খুবই দরকার, এমনিতেও ডেলি কমিউটারের জন্য লাইটটা দরকার। আর এই যে দেখুন পেছন থেকে লাইট মারছে, আমার আয়নাতে উঠছে। একটা ভালো লাইট না হলে রাত্রিবেলায় যাওয়া খুবই ক্রিটিক্যাল হয়ে যায়, ভালো লাইট না হলে। তারপর তো রাইডে বেরোবো আস্তে আস্তে। আগে একটু নিজেকে সেট আপ করে নিই, পুরো জিনিসগুলো সব কিনে টিনে নিই, তারপরে বেরোবো। কেননা একটা প্রস্তুতির তো দরকার পড়ে, আর বেসিক কিছু জিনিসেরও দরকার পড়ে ভালো ভালো জায়গায় রাইডে যাওয়ার জন্য। এ তো আর বাড়ির সামনের লোকাল বাজার নয় যে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আর টুক করে বাজারটা করে ভেতরে ঢুকে পড়লাম। সো দরকার পড়বে, আপনাদেরও দরকার পড়বে, যারা নতুন রাইডিংয়ে বেরোচ্ছেন, নতুন রাইড করবার জন্য ভাবছেন, তাদেরও দরকার পড়বে। আর রাস্তায় চলতে গেলে রাস্তার নিয়ম কিছু তো পালন করতেই হবে। এই যে দেখুন লাইটটা পড়েছে, আপনি বুঝতে পারছেন কিনা জানি না, খুবই অল্প, মানে এখনও পর্যন্ত দিনের আলো হালকা রয়েছে। তো এখানে এই যে স্ট্রিট লাইটে পুরো ভ্যানিশ হয়ে গেল আমার হেডলাইটটা, এই স্ট্রিট লাইটে পুরো ভ্যানিশ। সামনে সিগন্যাল আছে, দেখি বেরিয়ে যেতে পারি কি না। সিগন্যালটা এখনো রয়েছে, হ্যাঁ বেরিয়ে গেছি, সিগন্যালটা পেয়ে গেলাম, বেরিয়ে গেলাম, নাহলে আবার দাঁড়িয়ে পড়তো তো সিগন্যালের জন্য। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে দরকার পড়ে কিন্তু না, এবার রাইডিংয়ে বেরোতে গেলে এবার কিছু প্রোটেকশান তো অবশ্যই নিতে হবে। কেননা রোড সেফটি ইজ ফার্স্ট, রোড সেফটিটা দরকার। কখন কোথায় কি হয় বলা যায় না। যদিও স্পিড লিমিটের মধ্যে রেখে গাড়ি চালানো উচিত, আমি যেটা করি স্পিড লিমিটের মধ্যে। এখন আমার গাড়ি চলছে মোটামুটি 60, 61, 62-তে গাড়ি চলছে। আমার এখানে ম্যাপে দেখাচ্ছে 64-তে গাড়ি চলছে। তো নর্মাল এই ধরনের স্পিডের মধ্যে গাড়িটা রেখে এইরকম সামনে যখন ফাঁকা একদম 60, 70, 80 পর্যন্ত তুলে নেওয়া যায়, তো তার ওপরে ওঠা উচিত নয়। সেটা বুঝে, রাস্তা বুঝে, এলাকা বুঝে, কোথায় কীরকম রয়েছে না রয়েছে সেগুলো বুঝে, জায়গাপত্র বুঝে চালানোটাই উচিত। নর্মাল কার রেখা রয়েছে 100 স্পিড এখানে, আর লরি ফরি 80 লেখা রয়েছে। বাইকের জন্য কিছু লেখা নেই, মানে বাইক যাতায়াত করতে পারে আর কি, বাট করা উচিত নয়। ওই নর্মাল গাড়ির স্পিডের ওপরই বাইকটাও মেনটেন করছে, বাইকটাও ওরকমভাবেই চালানো উচিত 100-র মধ্যে। তো আমি 60-62-তে যাচ্ছি, 64, 65, 70, ইটস এনাফ আমি মনে করি। এই জন্য দেখুন সামনে দিয়ে লাইটটা আসছে, আমি আর রাস্তা কিছু দেখতেই পাচ্ছি না, জাস্ট লাইটটা। ঠিক আছে, এখানে কিন্তু পুরো নিজের ভরসায় গাড়িটাকে নিয়ে যেতে হচ্ছে। সামনের গাড়ির যে পেছনের টেল লাইট আছে, ওই যে টেল লাইটের ওপর ভরসা করে আমাকে দৌড়তে হচ্ছে। তো এর জন্য কিন্তু একটা ভালো লাইটের খুব প্রয়োজন। ভালো লাইট যদি না পাওয়া যায় বা ভালো লাইট যদি না লাগানো হয়, তাহলে কিন্তু নাইটে রাইড করা ইটস ভেরি মাচ কমপ্লিকেটেড, খুব কমপ্লিকেট হয়ে যায়। তখন পুরোপুরি আন্দাজে গাড়িটা রাইড করতে হয়, আর এটা খুবই রিস্কি, প্রচণ্ড রিস্কি। তো তাই জন্য একটা ভালো লাইটের খুব দরকার। যারা অন্ততপক্ষে রাইড করে, যারা ডেলি রাইড করে, তাদের জন্য তো লাইট খুবই দরকার, খুবই। চলুন দেখা যাক। এই যে দেখুন বাইকে লাইটটা লাগানো রয়েছে, ইটস গুড, ইটস টোটালি গুড, ভালো আলো পড়ছে। তো এইরকমই একটা কিছু লাগাবো, দেখি যাচ্ছি, দেখি যদি লাগাতে পারি। কত দাম নেয় সবার আগে সেইটা, কেননা পকেট ফ্রেন্ডলি অবশ্যই হতে হবে, পকেট ফ্রেন্ডলি না হলে হবে না। আর একটা জিনিস যেটা আমার মনে হয়, ভালোর কোনো আপার লিমিট নেই, ভালো প্রচুর আছে। কারণ আপনি যত ভালো চাইবেন তত ভালো, তত দামি, তত বেটার জিনিস আপনি পেতে পারেন। কিন্তু আপনাকে চলতে হবে আপনার পকেট বুঝে, আপনার বাজেট বুঝে।
এবং সেটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে। কারণ আপনি যদি দুম করে একটা প্রচণ্ড ভালো জিনিস লাগাতে চান, সেটার জন্য আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে ইনিশিয়ালি, এবং সেই ব্যয়টা হয়তো আপনার কাছে অনেকটা প্রবলেমেটিকও হয়ে যেতে পারে। কারণ আমার মতন যারা এক কথায় সংসারী মানুষ, ফ্যামিলি ম্যান, তাদের কাছে এই ব্যাপারটা কিন্তু খুবই প্রবলেমেটিক। কেননা সব দিকটা মেনটেন করে তারপরে রাইডিংয়ের পেছনে খরচা করা, ইটস কোয়াইট টাফ, অ্যাকচুয়ালি কোয়াইট টাফ। সব কিছু মেনটেন করতে হবে, তারপরে রাইডিংয়ের পেছনে। আগে ফ্যামিলি সাস্টেইন, তারপরে তো এইগুলো। এখন কি করবো বন্ধুরা, শখের দাম লাখ টাকা। মন চায় না ঘরের মধ্যে থাকতে, তাই জন্যই চ্যানেল খুলেছি বাইরের ডাকে। তো কি করা যেতে পারে, এখন খরচা করতে হবে, আর কি করা যাবে। সো চলুন যাই। এখানেও সিগন্যালটা রয়েছে, মনে হচ্ছে সিগন্যাল পেয়ে যাব না, সিগন্যাল দিয়ে বেরিয়ে যেতে পারবো। সিগন্যাল দিয়ে বেরিয়ে গেলাম। সো চলুন দেখা যাক, চলুন দোকানে গিয়ে তারপরে কথা হচ্ছে। আগে বেরিয়ে যাই। এখনও মোটামুটি 12 কিলোমিটার পথ, 15 মিনিট মতন লাগবে দেখাচ্ছে, যে স্পিডে আমি যাচ্ছি। তো চলুন আগে দেখে নেওয়া যাক, দোকানে যাই, তারপর দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি মোটর স্টাইলে। এই মোটর স্টাইল দোকানটাতে এবার গিয়ে দেখি কোনো লাইটের সন্ধান পাই কিনা। তো চলুন। তো বন্ধুরা, আমি এই দোকানটাতে চলে এসেছি, আমার পেছনে এই দোকানটায় চলে এসেছি। এইখানে আমার পিঙ্ক প্যান্থার রয়েছে, পিঙ্ক প্যান্থারের কাজ চলছে। এই যে ক্ল্যাম্পগুলো লাগানো হচ্ছে, এই যে ক্ল্যাম্পগুলো এইগুলো লাগানো হচ্ছে। আর লাইটটা হচ্ছে এইটা, যেটা আমি নিলাম, এই লাইটটা নিলাম। এই লাইটটা 30-60 ওয়াটের, এক একটা 30 ওয়াট করে। তো বলে এর ফোকাসিংটা ভালো হবে, তো তাই জন্য নিয়ে নিলাম। এদিকে দাদা কাজ করছে। তো লাইটটা লাগানো হয়ে যাক, তারপরে এর ফোকাসিংটা টেস্ট করব, কীরকম লাইট হচ্ছে, কীরকম ফোকাস হচ্ছে, কতটা রাত্রিবেলায় দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, দেখা যাবে। তো কাজ হোক, তারপর দেখাচ্ছি। লাইট অলমোস্ট লাগানো হয়ে গেছে। দাদা এখন তারগুলোকে টাই করছে, তাই তো? তারগুলোকে টাই করে তারপরে লাইন করবে। সো কাজ চলছে, এদিকেও লাগানো হয়ে গেছে। যে তো সামনে থেকে কতকটা এরকম লাগছে, লাইটটা লাগিয়েছি, লাইট লাগছে। এইখানে সব অ্যাটাচ হবে। তো দেখা যাক, কাজ চলছে, টাইফাইগুলো হোক, তারপরে লাইটটা লাগিয়ে তারপরে দেখবো কীরকম কী লাগছে। তো আমাদের বন্ধুরা কিন্তু লাইট লাগানো হয়ে গেছে। এই যে তলায় আমার দেখতে পাচ্ছেন লাইট হয়েছে। তো এইবার আমরা হাইওয়েতে উঠছি, ওপরে আমাদের জাতীয় পতাকা উঠছে সুন্দর। আমরা এখন হাইওয়েতে উঠছি। জল, হ্যাঁ। তো এবার হাইওয়েতে উঠবো, পেছনে দেখে নি গাড়ি আছে কিনা। গাড়ি টাড়ি নেই, সামনে গাড়ি ছিল। আস্তে আস্তে উঠে পড়লাম হাইওয়েতে। এইবার লাইটটা টেস্ট করব। এখন আমার নর্মাল লাইটে যাচ্ছি, আমি। তো এরপর দেখি, এটা লাল আলোটা জ্বলছে, এই হচ্ছে আমার আলো। ভালোই আলো দিচ্ছে, ফোকাস দিচ্ছে ভালোই। এটা বন্ধ করলে আরও একটা আছে, এটা সাদা, পুরো একদম সামনে দেবে একদম আলো। তো এটার এখন দরকার পড়ছে না, এটা পুরো আপার বলতে পারেন।
আর এইটা হচ্ছে আপার প্লাস তলারটা, দাদা হলুদ আলোটা। তো এই হচ্ছে লাইট। আমার লাইটটা লাগাতে কস্টিং পড়লো 3700 টাকা, ক্ল্যাম্প দিয়ে ফিটিং চার্জ দিয়ে 3700 টাকা পড়লো। ক্ল্যাম্পগুলো আলাদা কিনতে হয়েছিল, ফিটিং চার্জ তো আছেই আলাদা, তো সব মিলিয়ে লাগলো। আমরা এখন NH-12 ওপর দিয়ে যাচ্ছি আবার। এটা দোকানটা রানাঘাটে, আমি মদনপুর থেকে এসেছি, তো দোকানটা রানাঘাটে ছিল, তো ওই জন্য আমি হাইওয়ে দিয়ে এসেছি, একদম হাইওয়ের একদম কাছেই ছিল দোকানটা। এইখানটা সাদা আলোটার ফোকাসটা বেশ দারুণ বোঝা যাচ্ছে, দারুণ আলো এখানটায় সাদা আলোটা, একদম রাত্রিবেলায় হু হু করে চালানো যাবে, কোনো প্রবলেম নেই। সাদা আলোটার হেভি ফোকাস রয়েছে, দারুণ ফোকাস। আর এটা বন্ধ করে যদি এরকম দুটোই সাদা প্লাস হলুদ